বন্ধুরা, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ আমি বেগুন কেটে রেখে দিয়েছি। তো আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বেগুন আলুর তরকারি, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কি করে বানাচ্ছি। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি আলু, যে এখানে আলু আছে 4 টুকরো করে, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপর ছুলে নিয়েছি। তো এই আলু বেগুনের তরকারি আজকে আমি বানাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কি করে বানাচ্ছি। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে আমি বেগুনগুলোর মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। তো বেগুনের তরকারি তো তোমরা অনেকেই খেয়ে থাকো, নিরামিষ তরকারি। তো একদিন এইভাবে প্লিজ বানিয়ে দেখো, দেখবে দারুণ লাগবে খেতে। যারা বেগুন খেতে ভালোবাসো না তারাও খাবে এই তরকারি, এত টেস্ট হয়। নিরামিষ তরকারি যে খাচ্ছ মনেই হবে না। একদম কোনো বেশি মশলা টশলা কিচ্ছু দেবো না, একদম সিম্পলভাবেই রান্না করব, দেখবে দারুণ লাগে খেতে। তো বেগুনগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল, সাদা তেলই দিচ্ছি। সর্ষের তেলটা পরে দিব। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন বেগুনগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দিব। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলো একটু ভেজে নেব। ঢাকবো না, ঢাকলে বেগুনগুলো একদম গলে যাবে, আস্তে আস্তে থাকবে না। তো লাল লাল করে ভেজে নেব না ঢেকে। বেগুন ভাজার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, তারপর দিয়ে দিব গোটা জিরে, তারপর দিয়ে দিব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো কালারের জন্য। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। খুন্তির সাহায্যে আলুগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। নতুন আলু দিয়ে এই তরকারিটা খেতে দারুণ লাগে। শীতকালে তো নতুন আলু পাওয়া যায়, তখন এই তরকারিটা খেতে দারুণ লাগে। তো এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে,
মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। ঝোলটা বেশি পাতলা হবে না, একদম টেলটেলা পাতলা হবে না, আবার খুব একটা ঘনও হবে না, মিডিয়াম সাইজের হবে। তো ঝোল দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো ঝোলটা উতলে গেছে, এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে। তো এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে জাল করে নেব। তো এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন তরকারিটা কেমন হয়েছে, ঝোলটা ঘনও না পাতলাও না। তো এখন আমি দিয়ে দেব নামানোর আগে 1 চামচ ঘি। করছিস না কেন পরপর। তো 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো। শীতকালের ঘি তো তাই জমে থাকে, গরমে গলে যাবে। তো এখন আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন বেগুনগুলো কি সুন্দর, একটুকু গলেনি, যেরকম কেটেছিলাম সেরকমই আছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ঘি দেওয়াতে। তো এই নিরামিষ রেসিপিটা খেতে দারুণ লাগে। যারা বেগুন খেতে ভালোবাসে না তারাও খাবে এই রেসিপিটা। তোমরাও একদিন বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেও, দেখবে দারুণ লাগে খেতে এই আলু বেগুনের নিরামিষ রেসিপি। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবে অন্যকে দেখার জন্য। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।